হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি ড্রিলিং মেশিন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও, তারপর ক্লাসটা আমরা শুরু করছি। ঠিক আছে, 5:30টার সময় তোমাদের বলতে গেলে আজকে আমি নিতে পারি। ঠিক আছে, আজকে নাও ক্লাস নিতে পারি। ঠিক আছে, যদি নেট থাকে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ডেফিনেটলি ক্লাস নেবো। ঠিক আছে, তো সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, সকলকে গুড মর্নিং। তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ দ্য ডিল মেশিন? ডিল মেশিন কি? ডিল মেশিন হচ্ছে তোমাদের এখানে ডেফিনেটলি তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো, ডিলিং ইজ দ্য, হোয়াট ইজ দ্য ডিলিং। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিলিং? ডিলিং কি? ডিলিং ইজ এ অপারেশন অফ দ্য প্রডিউসিং অফ দ্য সার্কেল অফ দ্য হোল দ্য ওয়ার্কপিস বাই দ্য ইউজিং দ্য রোটারিং দ্য কাটার ইজ কল্ড হচ্ছে ডিল। তাহলে কি বলছে যে আমাদের যে ওয়ার্কপিস থাকে, ধরো এটা ওয়ার্কপিস, ঠিক আছে, এইখানে আমি কি করব? হোল করব। তো এইটাকে বলা হচ্ছে আমাদের কি? ডিলিং। ঠিক আছে, বুঝতে পারলে? তো আমি কি করব, যে অপারেশানটা আমি করছি, যে সার্কেল হোলটা বানাচ্ছি ওয়ার্কপিসে, সেটাই হচ্ছে আমাদের কি? ডিল। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট কি বলেছে? ডিলিং ইজ এ অপারেশন অফ মেকিং দ্য এ সার্কেল অফ দ্য হোল অফ দ্য রিমুভ দ্য ভলিউম দ্য মেটাল অফ দ্য ফ্রম দ্য জব বাই দ্য কাটিং টুল ইজ কল্ড হচ্ছে ডিল। তাহলে ডিল বলতে আমরা কি বুঝি? ডিলিং অপারেশন বলতে আমরা যখন কোনো সার্কেল হোল তৈরি করছি, সেইখানে কি করছি? সার্কেল হোল তৈরি করার আগে আমরা কি করে থাকছি? মেটালের ভেতরে আমরা কি করে থাকছি? মানে মেটালকে রিমুভ করে থাকছি। ভলিউম দ্য মেটাল অফ দ্য জব দ্য কাটিং টুল ইজ কল্ড, মানে যে কাটিং টুলটা আমরা ইউজ করছি তার মধ্যে আমাদের কি হচ্ছে? ভলিউম যেটা আছে সেটা হচ্ছে রিমুভ করানো হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা বলেছে, দেখো তোমাদের দি ডিলিং অপারেশন দ্য অ্যাকোমোশনালি অফ দ্য লেদ, মানে লেদের তুলনায় আমাদের ড্রিলিং অপারেশনটা অলওয়েজ বেটার থাকে। ঠিক আছে, ইন দ্য হুইচ ইজ দ্য ড্রিল অফ দ্য টেলস্টক্স দ্য ওয়ার্ক অফ দ্য হেল্ড অফ দ্য চাক। ঠিক আছে, তাহলে কি বলছে? আমাদের যে লেদেতেও মেনলি আমরা ডিল করে থাকি। ঠিক আছে, তো আমরা ম্যানুয়ালি যে লেদেতেও ডিল করতে পারছি, আর এমনি নর্মালি আমাদের যে ডিল মেশিন থাকে সেই ডিল মেশিনেও আমরা ডিল করে থাকছি। ঠিক আছে, দি কমন অফ দ্য টুইস্ট ডিল ইউজড ফর দ্য টুইস্ট ডিলস, মানে আমাদের যে ডিলটা থাকে, ডিলের মধ্যে আমরা কী ডিল ইউজ করে থাকি? টুইস্ট ডিল। এটা হচ্ছে আমাদের, দেখবে, এটা হচ্ছে আমাদের মেনলি যারা কার্পেন্টার ওয়ার্কশপ, কার্পেন্টারের কাজ করে তাদের কাছে এরম একটা ডিল মেশিন আছে। ঠিক আছে, কার্পেন্টার ওয়ার্কস, দেখবে এখানে তোমাদের একটা ডিল লাগিয়ে, এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা আগে আমরা ব্যবহার করতাম। ঠিক আছে, দেখো হাউ টু ডিল মেশিন, ওই যে ডিল মেশিনের ছবিটা দেখলাম, এখানে একটা মানুষ আছে, এটা দিস ইজ দ্য কার্পেন্টার শপ বা উড ওয়ার্কশপ। উড ওয়ার্কশপ, ঠিক আছে, উড ওয়ার্কশপ। এখানে দেখো, এখানে ডেফিনেটলি তোমাদের কিন্তু নামগুলো বলে দিয়েছে। এখানে হ্যান্ডেল, হ্যান্ড ড্রিল, এটা হচ্ছে বিট। ঠিক আছে, এইখান থেকে তোমাদের কী হচ্ছে? দিস ইজ দ্য ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসটা কী হচ্ছে? এখান থেকে এই হ্যান্ডেলটাকে ধরে এই হুইলটাকে ঘোরাচ্ছে। ঠিক আছে, এই হুইলটা ঘোরার পর বিটটা কী হচ্ছে? নেমে আসছে। ঠিক আছে, এটা আপওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে ডিলিং মেশিন। ডিলিং মেশিন কি? ওই যে ডিল পড়লাম, এবার হচ্ছে ডিলিং মেশিন।
A drilling machine is the machine tool of the designate of the drilling the hole into the metal, মানে মেটালকে আমরা ড্রিল মেশিনের মাধ্যমে, ড্রিল মেশিন হচ্ছে একটা মেশিন টুল যেটাকে ডেজিগনেট করা হয় ড্রিলিং হোল ইন দ্য মেটাল, মানে মেটালকে রিমুভ করতে আমরা ড্রিলিং মেশিন ইউজ করে থাকি। দেখো এখানে তোমাদের সম্পূর্ণ ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের ছবিটা দিয়েছে, কি বলেছে ছবির মধ্যে দেখো, এটা হচ্ছে ফিড লিভার, মানে ফিড লিভার মানে হ্যান্ডেলটাকে বলা হচ্ছে, মানে এখান থেকে ফিড দিচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে পাওয়ার রেঞ্জ, মানে এখান থেকে পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। স্পেন্ডেল স্পিড, ঠিক আছে। তারপর যে স্পেন্ডেল, ডিল চাক এখানে তোমাদের কিন্তু দিয়েছে, ঠিক আছে। ডেফিনেটলি এটা হচ্ছে ডেপথ গেজ, ঠিক আছে। এখান থেকে তোমাদের দেখবে এখানে ডেপথের কতটা ডেপথ দিতে হবে, কতটা গভীরে তোমাদের নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে ভাইস। এইখান থেকে ভাইসকে দিয়ে আমরা, ভাইস কেন আমাদের লাগানো হয় তার কারণ হচ্ছে আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল যে থ্রেড করতে হয় সেখানেও কিন্তু মেনলি আমাদের ভাইস লাগে, বা হোল করতে ইউজ করতে কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। ইন্টারনাল হোল কীভাবে করে, ইন্টারনাল থ্রেড কীভাবে করে, প্রথমে আমরা ট্যাপের মাধ্যমে প্রথমে আমরা হোল কী বলে ট্যাপের মাধ্যমে প্রথমে আমরা ড্রিলিং দিয়ে হোলটা করে নিয়ে তারপর দেন ট্যাপ চালিয়ে মানে থ্রেড করে থাকি। 3টে ট্যাপ থাকে, বটম ট্যাপ, ফিনিশিং ট্যাপ আর হচ্ছে টেপার ট্যাপ, ঠিক আছে। 3 ধরনের ট্যাপ থাকে, বুঝতে পারলে। এবার হচ্ছে ইট ইজ দ্য ওয়ান অফ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য ভার্সিলিটি অফ মেশিন টুল ইন দ্য ওয়ার্কশপ, ঠিক আছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেশিন টুল ওয়ার্কশপে আমাদের থাকে। বিসাইড অফ দ্য ড্রিলিং অফ দ্য রাউন্ড হোল, মানে আমাদের যে পাশাপাশি যে ড্রিলিংয়ের মধ্যে যে রাউন্ড হোলগুলো করা হয়, মেনি দ্য আইদার অফ দ্য অপারেশন দ্য পারফর্ম দ্য অন দ্য ড্রিলিং মেশিন দ্য কাউন্টার বোরিং, কাউন্টার সিঙ্কিং, এর সাথে সাথে পাশাপাশি হর্নিং, রিমিনিং, ল্যাপিং, স্যান্ডিং, এগুলো কিন্তু আমাদের এই ড্রিলের মধ্যে পড়ছে, ঠিক আছে, বুঝতে পারলে। কনস্ট্রাকশান অফ দ্য ড্রিলিং মেশিন, ড্রিলিং মেশিনকে আমরা কনস্ট্রাকশান মানে কার্যনীতি, মানে ড্রিলিংয়ের একটা বিবরণ, ঠিক আছে। কনস্ট্রাকশান মানে হচ্ছে বিবরণ, মানে ড্রিলিং মেশিনটা দেখতে কেমন, ড্রিলিং মেশিনের যে সমস্ত পার্টস আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। দেখো ড্রিলিং মেশিনস দ্য কনস্ট্যান্স অফ দ্য ফলোয়িং দ্য পার্টস: বেস, পিলার, মেন ড্রাইভ, ড্রিলিং স্প্যান্ডেল, ফিড হ্যান্ডেল, এইটা তোমাদের কিন্তু এখানে বেসিক্যালি বলে দিয়েছে। দেখো তোমাদের এখানে তোমাদের নর্মালি এটা হচ্ছে পুলি, এটা হচ্ছে গাইড, এটা হচ্ছে বেল্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভি বেল্ট, ঠিক আছে। এটা হচ্ছে হর্নড ফিট, মানে এখান থেকে তোমাদের ফিটটা দেওয়া হয়, ঠিক আছে। ডেপথ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। চাক, রেগুলার ওয়ার্ক টেবিল, বেস টেবিল ক্ল্যাম্প, মোটর, এটা হচ্ছে কলাম, বেস টেবিল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক টেবিল, এখানে তোমাদের দিয়েছে। দেখো এটা ছবিটা দিয়েছে, এটা হচ্ছে বেল্টটা কীভাবে কাজ করে দেখো। মোটর স্প্যান্ডেল, মানে এখানে তোমাদের মোটরটা লাগানো থাকে। এটা হচ্ছে ফিট লিভার, এটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়াম। র্যাকটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট বেস, ঠিক আছে, ফ্ল্যাট টাইপের থাকে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে কুইল, এই যে কুইল মানে হচ্ছে এই যে ফ্ল্যাট বেসটা থাকে এটাকে কুইকলিভাবে এটা স্প্যান্ডেল, ঠিক আছে। এখানে তোমাদের স্প্যান্ডেল কানেক্ট করা থাকে, ঠিক আছে। এবার তোমাদের দেখো ড্রিলিং মেশিনস দ্য ক্লাসিফাই অফ দ্য বেস অফ কনস্ট্রাকশন অফ ফিউচার অর দ্য ওয়ার্ক ক্যান বি অফ দ্য ভ্যারিয়াস অফ ড্রিলিং মেশিন। একটা হচ্ছে পোর্টেবল ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, বেঞ্চ মাউন্টিং। সেন্সিটিভ ড্রিল মেশিনকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে বেঞ্চ টাইপ আর একটা হচ্ছে ফ্লো টাইপ। আপলোড ড্রিল মেশিন, রাউন্ড কলম সেকশন, বক্স কলম সেকশন, এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোর্টেবল ড্রিল মেশিন হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পোর্টেবল, বুঝতে পারলে। টাইপস অফ ড্রিলিং মেশিন বলে দিলাম। তারপরে ফের আরগুলো আর কী ভাগ আছে দেখো। রেডিয়ালের দুটো হয়, একটা হচ্ছে প্লেন রেডিয়াল ড্রিলিং মেশিন আর একটা সেমি ইউনিভার্সাল ড্রিলিং মেশিন। গ্যাং ড্রিল মেশিন, মাল্টি স্প্যান্ডেল ড্রিল মেশিন, অটোমেটিক ড্রিল মেশিন, ডেপথ হোল্ড ড্রিলিং মেশিন, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এখানে বলে দিয়েছে, ঠিক আছে।
সেন্সিটিভ ড্রিল মেশিনটা কি? সেন্সিটিভ ড্রিল মেশিনটা হচ্ছে ড্রিল হোল যেটা থাকে সেটা হচ্ছে 1.5 টু 15 mm, মানে 1.5 থেকে 15 mm কিন্তু আমাদের ড্রিলিং হোল করতে পারে সেন্সিটিভ ড্রিল মেশিন। 1.5, ঠিক আছে, মানে 1.5 থেকে 15 মিলিমিটার অবধি আমাদের ড্রিল হোল করতে পারে। অপারেশন অফ দ্য সেন্স অফ দ্য কাটিং অ্যাকশন অফ দ্য সেন্সিটিভ ড্রিল মেশিন, এটা হচ্ছে সেন্সিটিভ ড্রিল মেশিন, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো সেন্সিটিভ ড্রিল মেশিনটা কীভাবে পাশে তোমাদের কিন্তু সাইড ভিউ দেখিয়েছে এবং এটা হচ্ছে টোটালি স্ট্রাকচার। দেখো এখানে তোমাদের স্ট্রাকচারটা কনস্ট্রাকশানটা তোমাদের এখানে বুঝিয়েছে। দেখো এটা হচ্ছে স্টেপ কোন পুলি, এটা তোমাদের থাকে এখানে, ঠিক আছে। সরি, এর মাথায় যে পুলিটাকে ভি বেল্ট থাকে না, স্টেপ কোন পুলি থাকে। কোন পুলির অনেক ভাগ থাকে। পুলি হচ্ছে আমাদের একটা ডিভাইস যেটা ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট, মানে এখান থেকে এই শ্যাফট থেকে অন্য একটা শ্যাফটের সাথে আমাদের কী করে, পুলি ট্রান্সফার করে, পাওয়ার ট্রান্সমিশন করে, ঠিক আছে। ড্রিল ফিড হ্যান্ডেল, স্পেন্ডেল হেড, এটা এই টপিকটা CITS এবং ITI এবং ডিপ্লোমা হোল্ডারের জন্য বেসিক্যালি। আমি বিটেকটা ধরছি না, কারণ হচ্ছে CITS ITI ডিপ্লোমা শুধুমাত্র দেখবে। ড্রিলিং, ঠিক আছে। টেবিল, এটা কি কলম, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল ক্ল্যাম্প, এটা হচ্ছে স্পেন্ডেল, ঠিক আছে। এখানে তোমাদের বেস, কোনটাকে বেস বলে এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে ফিড হ্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে স্পেন্ডেল হেড। স্পেন্ডেল হেডটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনটাকে বলে, এর মাঝে আমাদের এই যে দেখবে ড্রিলের বিটটাকে অ্যাকচুয়ালি আমাদের স্পেন্ডেল এরম ডাইরেকশানে যখন যাচ্ছে সেটাকে বলে স্পেন্ডেল। এটা হচ্ছে টেবিল। আর পিছনে এইটা হচ্ছে মোটর। এটা হচ্ছে কি মোটর, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট, AC মোটর, মানে অল্টারনেটিভ কারেন্ট থাকে এর মধ্যে, ঠিক আছে। এটা ডাইরেক্ট কারেন্টে কাজ করে না, এটা হচ্ছে AC কারেন্টে কাজ করে, ঠিক আছে। পিছনে ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগটাকে, এটা হচ্ছে আপরাইট ড্রিল মেশিন। আপরাইট ড্রিল মেশিনটা দেখতে কেমন হয়, দেখো এখানে তোমাদের টেবিলের যে এর বেসটা থাকে সবসময় মাথায় রাখবে, যে দেখবে এর পারপেন্ডিকুলার বেস এর কেমন, এর রাউন্ড, ঠিক আছে। দেখো এর হোল করতে, এটা হচ্ছে আপরাইট ড্রিল মেশিন। দেখো আপরাইট ড্রিল মেশিনের এইখানে ছবি দিয়েছে, কোনটাকে কি বলে। দেখো তোমাদের প্রথমে বলেছে ড্রিল হোল অফ 50 মিলিমিটার, মানে 50 মিলিমিটার পর্যন্ত হোল করতে পারে, ঠিক আছে। টেবিল ক্যান বি অফ দ্য মুভ দ্য ভার্টিক্যাল অ্যান্ড রেডিয়াল। এটা দেখো ভার্টিক্যাল টাইপের টেবিল আছে বা রেডিয়াল মানে হচ্ছে এরকম গোল আকৃতি, ঠিক আছে। একটা মেন ড্রাইভ মোটর, ঠিক আছে। হ্যান্ড ফোর দ্য ফিড কলাম, ঠিক আছে। টেবিল ক্ল্যাম্প, টেবিল হরিজন্টাল আর্ম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ড্রিল। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা ফ্রন্ট সাইডে ছবি বাই ছবি করে দিয়েছে, আমি PDFটা পাঠাবো, তো তোমরা একটু দেখে নেবে। যারা CITS মেকানিক্যাল ট্রেড যেগুলো আছে, যেমন টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, ঠিক আছে, প্লাম্বার, এই যে সমস্ত ট্রেড আছে, ইলেকট্রিশিয়ানও দেখতে পারো, ইলেকট্রিশিয়ানের এটা টপিকটা ঢোকানো আছে, ঠিক আছে। এইটা তোমাদের আছে, এটা তোমাদের দেখো এখানে তোমাদের সমস্ত এই ছবিটাকে করবে, আবার এই ছবিটাকে দেখবে, ঠিক আছে। আমি অ্যারো দিয়ে বুঝালাম, এই ছবিটা দেখবে, ঠিক আছে। দেন বেসিক্যালি এই কনস্ট্রাকশানটাও দেখবে, প্লাস এই যে টোটাল যে বিষয়টা আছে, পার্টস বা কম্পোনেন্টের নামগুলো আছে, এইগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ তোমাদের ভাইভাতে যে CITS ভাইভা থাকে, সেই ভাইভাতে এই কোশ্চেনগুলো ধরে, ঠিক আছে। তোমার পার্টস হতে পারে, ঠিক আছে। রেডিয়াল ড্রিল মেশিনটা কি, ইট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য অ্যান্ড মোস্ট অফ দ্য ভার্সিটাল ইউজ ফর দ্য ড্রিলিং মিডিয়াম টু লার্জ হেভি দ্য ওয়ার্কপিস, মানে এতে কি হয়, নর্মালি ভারী যে সমস্ত ওয়ার্কপিসগুলো থাকে, সেই বড় যে ওয়ার্কপিস থাকে, ছোট নয়, মিডিয়াম এবং হেভি, মানে হালকা টাইপের হতে পারে বা নর্মাল। মিডিয়াম মানে মধ্য টাইপের হতে পারে ওয়ার্কপিস, বা ভারী টাইপের যে ওয়ার্কপিস থাকে, লার্জার মানে বড় ধরনের, ঠিক আছে। সেইটা আমরা এই রেডিয়াল ড্রিল মেশিনে ব্যবহার করে থাকি।
ঠিক আছে। এখানে তোমাদের ফ্রন্ট সাইডের ছবিটা দিয়েছে, এরম দেখতে হয়। আর তোমাদের এমনি বেসিক্যালি তোমাদের দেখো এইটা তোমাদের এই ছবিটা দেখো, নিচেই দিয়েছে কনস্ট্রাকশান, দেখো কোনটাকে কি বলে এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি আর বলছি না, ঠিক আছে। তো রেডিয়ালটা, আরে বললাম তো রেডিয়ালটা হচ্ছে দেখো লার্জেস্ট মোস্ট, মানে খুবই ভারী, মানে বড় বড় ওয়ার্ক পিসগুলোকে এতে লোড করা হয়। এইখানে এখানে এখানে ধরো এরাম প্লেট আছে, ঠিক আছে। এটা কি নর্মাল তুমি পিলার বা আপরাইটে ঢুকাতে পারবে? আপরাইটে তো এটা ঢুকবেই না, এতে ঢুকে যাবে, ঠিক আছে। এই ড্রিল মেশিনে ঢুকে যাবে, রেডিয়াল ড্রিল মেশিনে ঢুকে যাবে। এবার আছে গ্যাং ড্রিল মেশিন। গ্যাং ড্রিল মেশিন দেখো এরম দেখতে হয়, ঠিক আছে। এখানে দেখো গ্যাং ড্রিল মেশিন এরম দেখতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা দেখো এখানে তোমাদের এখানে আরামসে তোমরা জব বসে বসে কাটতে পারবে, ঠিক আছে, হোল করতে পারবে। এটা ফ্যাক্টরিতে নর্মালি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বা তোমাদের ডিআরডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ডিআরডিওতে এরম মেশিন আছে, ঠিক আছে। আর গ্যাং ড্রিল মেশিনের এখানে তোমাদের ফ্রন্ট সাইড ভিউ দেখিয়েছে। এখানে দেখো কলাম এটাকে বলে, এটাকে ফিড হ্যান্ডেল বলে। এখান থেকে ফিড দেওয়া হয়। এটা হচ্ছে ডিলিং হেড, এটা হচ্ছে হ্যান্ডেল ফ্লো ইভোলেটিং। তোমাদের সিআইটিএস কলেজেও আছে, ঠিক আছে। সিআইটিএস যারা করছো তারা অবশ্যই এই ছবিটা দেখে বুঝতে পারছো যে এই ছবি এটা কী মেশিন, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দিয়েছে। নর্মালি এরাম কলেজে দেখতে পাবে, আর তোমরা যখন ফ্যাক্টরিতে যাবে এরাম দেখতে পাবে, ঠিক আছে। এরাম টোটালি এটা হচ্ছে সিএনসি, ঠিক আছে, সিএনসি ভার্সান, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের ম্যানুয়াল, ঠিক আছে, এরাম ম্যানুয়াল। এইটা দিয়ে আগে সমস্ত ডিলিং করা হতো, ঠিক আছে। গ্যাং ড্রিল মেশিন, এটা হচ্ছে মাল্টি স্প্যান্ডেল ড্রিল মেশিন। মাল্টি মানে হচ্ছে অনেকগুলো, ঠিক আছে। মাল্টি দেখো এখানে তোমাদের দিয়েছে, এখানে দিয়েছে দেখো, এখানে তোমরা বসে বসে অনেকগুলো ডিল করতে পারবে, ঠিক আছে। এখানে অনেকগুলো ডিল, ঠিক আছে। তোমাকে যদি 100টা করতে বলা হয় 100টা আরামসে করতে পারো। অটোমেটিক ড্রিলিং মেশিন, অটোমেটিক মানে হচ্ছে এতে কোনো হাত বা এক্সটার্নাল ফোর্স যে আর সব পিলার আপরাইট, ঠিক আছে, যে মেশিনগুলোর নাম বললাম সেই মেশিনগুলোতে আমরা ম্যানুয়ালি কী করছি, এক্সটার্নাল ফোর্স দিচ্ছি বা হ্যান্ড দিয়ে হাত দিয়ে কাজ করছি, হাত দিয়ে হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি তো। আর এখানে কিন্তু সেইটা নয়, তুমি অটোমেটিক মেশিন চালিয়ে দাও, অটোমেটিকই কিন্তু এখানে এটা সিএনসি ভার্সান, ঠিক আছে। এখানে সিএনসি ভার্সান কম্পিউটার বেস টাইপের, ঠিক আছে, সফটওয়্যারের উপরে চলে। এটা হচ্ছে ডেপথ হোল, ঠিক আছে, এরকম দেখতে হয় ডেপথ হোল, ঠিক আছে। এবার হচ্ছে ড্রিলিং অপারেশান। ড্রিলিংয়ে কী কী অপারেশান হয় এখানে? ড্রিলিং, স্পট ফেসিং, রিমিনিং, বোরিং, ক্ল্যাপিং, কাউন্টার স্যাঙ্কিং, গাইন্ডিং, কাউন্টার স্যাঙ্কিং, টেম্পোরেচার, ঠিক আছে। এটা তোমাদের টেম্পোরারি। এখানে তোমাদের রিমিনিং কি বলেছে? রিমিনিং অপারেশান যেটা আছে সেটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ স্মুথ দ্য সারফেস অফ দ্য ড্রিল হোল অফ দ্য টুল। এখানে তোমাদের কিন্তু দিয়েছে স্মুথ যে সারফেস হয় ড্রিল হোল করতে আমাদের সাহায্য করে টুল ইজ কল্ড হচ্ছে রিমার। এই রিমিনিংকে আমরা আরেকটা নামে বলি, সেটাকে যে টুলটা আমরা ব্যবহার করে থাকি রিমিনে সেটা হচ্ছে রিমার। ইনিশিয়ালি হোল অফ দ্য ড্রিল অফ দ্য স্লাইডলি অফ দিস সিমিলার সাইজ, মানে যে সাইজটা আমাদের দরকার সেটা আমরা করতে পারি। ড্রিল অফ দ্য ইজ দ্য রিপ্লেস বাই দ্য রিমার, মানে রিমিনিংয়ে আমাদের কি করা হয়, রিমার ড্রিলের বদলে আমরা কি করে থাকি, রিমারকে চালাই, ঠিক আছে। স্পিড ইজ দ্য রিডিউস অফ দ্য হাফ দ্যাট অফ দ্য ড্রিল, ঠিক আছে। আমাদের যে হাফ যেটা থাকে সেটা আমাদের ড্রিলিংয়ে ব্যবহার করে থাকি স্যার, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ওয়ার্কটা কেমন থাকে, স্ট্রেনার, ঠিক আছে, স্ট্রেনার রিমিনিং অপারেশন হচ্ছে। দেখো এখানে তোমাদের ওয়ার্ক পিস দিয়েছে, এটা রিমার চালাচ্ছে, এটা হচ্ছে টুল রোটেশন, মানে টুলের ডাইরেকশানটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান বা ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে, ঠিক আছে। এবার হচ্ছে বোরিং। বোরিংটা কি? বোরিং ইট ইজ দ্য প্রসেস দ্য ক্যারি অফ দ্য ড্রিলিং মেশিন টু দ্য ইনক্রিজ অফ দ্য সাইজ অফ দ্য অলরেডি অফ দ্য ড্রিল হোল, মানে যে ড্রিল হোল থাকে সেই ড্রিল হোলের মানে এনিলার্জার, মানে বড় টাইপ করে দেওয়া হয় বোরিংয়ের সাহায্যে। বোরিংকে কী হবে, ইট ইজ দ্য প্রসেস অফ ক্যারি, মানে এই ধরনের প্রসেস আমরা বহন করে থাকি ড্রিল মেশিনে টু দ্য ইনক্রিজ অফ সাইজ, মানে সাইজটা কী করে বেড়ে যায়, ঠিক আছে। অলরেডি অফ দ্য ড্রিল হোল, ইনিশিয়ালি দ্য হোল দ্য ড্রিল অফ দ্য
nearest size of the using the boring tool the size of the hole is the increase মানে সাইজটা কি থাকে বোরিং টুলে মানে বোরিং টুল যে সাইজটা থাকে বোরিং টুলের সাহায্যে আমরা কি করে থাকি যে সাইজটা মানে আকারটা যেটা ছোট থাকে ধরো এরাম থাকে বা ধরো আমি এরাম আছে এরাম করে দিলাম এরাম আছে ধরো এরাম আছে আমার হাতে দেখো এরাম করে দিলাম এরাম আছে এরাম করে দিলাম দেখলে দিস ইজ দ্য বোরিং পার্সন ঠিক আছে বোরিং ওকে বুঝতে পারলে এবার হচ্ছে কাউন্টার স্যাঙ্কিংটা কি দিস ইজ দ্য প্রসেস অফ দ্য ইনভলভ দ্য ইনক্রিজিং সাইজ অফ দ্য হোল দ্য অনলি অফ দ্য ওয়ান এন্ড মানে একদিকেই কিন্তু আমাদের হোল করা হয় ঠিক আছে এবং সাইজকে ইনক্রিজ করা হয় মানে এর সাইজটাকে ইনক্রিজ করা এটা হচ্ছে পাইলট এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার হোল ঠিক আছে এখানে তোমাদের কাটিং স্পিড তোমাদের দিয়েছে টু থ্রেড 2/3 অফ দ্য ড্রিলিং স্পিড অফ দ্য সেম হোল মানে দুটো স্পিডে যখন আমাদের ড্রিল করা হচ্ছে তখন সেম হোল মানে একই হোলকে দুটো স্পিডে 2/3 মানে দুটো বা তিনটে মানে ড্রিল করা হচ্ছে একই স্পিডে তো সেই ক্ষেত্রে তখন বলা হচ্ছে কাটিং স্পিড ঠিক আছে